সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। ঘরবাড়ি হারিয়ে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন যাপন করছে অসংখ্য পরিবার। এদিকে স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত বানভাসী মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বানের তোরে ভেসে গেছে বসতঘর। সুনামগঞ্জের দেখার হাওরের কাইক্কারপাড় গ্রামের বাসিন্দা বিধবা মনমিলা বিবির জায়গা হয়েছে সিলেট মহাসড়কে। 5 দিন ধরে সন্তানদের নিয়ে মানবেতর দিন কাটছে ঝুপড়ি ঘরে। 5টা-6টা ফুলতা লইয়া আমি অসহায় পড়ছি। অন্যদিনে খাই মুখিতা চলমুখিতা এটা নাই বিয়ালেরও রান্না তুমফের খানি খের কিতা বইছি ফুলতা লইয়া উপাস। সিলেট ও সুনামগঞ্জে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে। তবে গেল কয়েকদিনের বন্যায় নিঃস্ব হয়েছে মনমিলার মতো লাখো পরিবার, যাদের অনেকের দিন কাটছে চরম ভোগান্তিতে। বাড়িঘর তো আমরা ফাইনে ডুবে গেছি কি আমরা সব ভাঙ্গা নিচ্ছি কি এর বাদে আমরা বেড়া ঠেরা সব ভাঙ্গা লইয়া গেছে, চুলাগুলা লইয়া গেছে, গরু বছর লইয়া সামান্য আছে আমরা চুলাকে উঠছি গান বাঁচাইয়া। দুর্দশা থেকে ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছে বানভাসী মানুষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা উঠছি গরু লইয়া মানুষ লইয়া না না সড়কে অবস্থান নেয়া পরিবারগুলোর খোঁজ রাখছে প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কিছু মানুষজন এসে বলছে ওরা পায় নাই, যারা পায় নাই লিস্ট দেখে মেম্বারশিপকে বলছে আজকে বাকিদের দিয়ে দেবে। এদিকে তালিকা করে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা জানিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। ত্রাণ বিতরণের কার্যক্রম চলমান আছে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে ওই ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকেও ভবিষ্যতে সাহায্য প্রদান করা হবে। সরকারি বেসরকারি সহযোগিতায় আবারও স্বাভাবিক জীবনে ফিরবে বন্যা কবলিত জনপদের মানুষ, এমন চাওয়া সবার। সায়েদ মাহমুদ, RTV।